আবেদন থাকবে, আপনারা কোনো ভয়ভীতি পাবেন না, রবিবার থেকে নিয়মিতভাবে লেনদেন করবেন। ঘটনাটা শুরু থেকে বলবেন কি মানে কি এরা তিনটা ছেলে এসেছিল গ্রাহক বেছে, খেলনা পিস্তল নিয়ে এসেছিল, এসে ওরা গেট বন্ধ করে ওদেরকে ভয়ভীতি দেখে টাকা পয়সা নিতে চেয়েছিল, এই আর কি, এর চেয়ে বেশি কিছু না। আমরা প্রশাসনকে অবহিত করি, প্রশাসন আমাদের ফোনে এমনভাবে রেসপন্স করবে যেটা কল্পনাতীত, আশাতীত। পুলিশ প্রচুর সংখ্যক এসছে, র্যাব প্রচুর সংখ্যক এসছে, এমনকি সর্বশেষ আর্মি এসে যেভাবে পরিস্থিতি ট্যাকেল দিয়েছে বুদ্ধিমত্তার সাথে, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, সাথে ওনাদের এই বাহিনীকেও প্রশাসনকেও ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনার অফিসারদের হোস্টেস করে তারা সম্ভবত মানে মুক্তিপণ চেয়েছিল এই ধরনের, এটা তো আসলে মানে বলতেই পারে, এগুলো শোনা কথা আমি জানি না। কি এটা না মানে এই যে দেখেন না, আমার এখানে যে পরিমাণ টাকা ছিল সেইটার তুলনায় তো 15 লাখ টাকা কিছুই না। লাখ টাকা নিয়ে এক্সিট যেতে চাই। ফোনে কথা বলেছেন নাকি? ফোনে মানে আমাদের ওই অফিসারদের সকল ফোন সিজ করে নিয়ে একটা ফোন শুধু সচল রেখেছিল, যেটা ওদের হাতে ছিল, ফোন দিলেই ওরা ধরতো আর কি, যেটা দিয়ে পরবর্তীতে প্রশাসনও ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে। আপনার সহকর্মীদের অবস্থা কি? সবাই ভালো আছেন। তাদের কি কারোর কোনো ইনজুর্ড কি? না, সবাই ভালো আছে। তাদের মুভমেন্টটা কি ছিল? তাদের মুভমেন্টটা কি ছিল? তাদের মুভমেন্টটা বলি, না তাদের মুভমেন্ট এতটুকু ছিল, ওনারা শুধু অস্ত্রের ভয়ে ভীত ছিল, না হলে কোনো ভীত ছিল না। যেমন আমার একজন ফেয়ার গার্ড স্বাস্থ্যবান, উনি বললো স্যার 3টাকে আমি দমন করতে পারতাম, শুধু অস্ত্রের ভয়ে। আপনাদের সাথে কোনো খারাপ আচরণ? না, কোনো খারাপ আচরণ করেনি। আটকে ফেললেন গেটে, হ্যাঁ। এরপরে তো ওদের কাছে মেসেজ গেছে, এরপরে ওরা কি এগ্রেসিভ হয়েছিল নাকি? না, ওরা আর্মি দেখার পর একটু ভয় পাইছে, এর আগে কোনো ভয় পাইনি না। যত ছিল আমাদের কর্মকর্তা ছিল ওখানে 7 জন অফিসার, 1 জন পিয়ন আর 2 জন ফেয়ার গার্ড, আর গ্রাহক ছিল 6 জন। কেউ আসলে আতঙ্কিত ফোন দিয়েছিল কিনা বা যোগাযোগ করার চেষ্টা করেছিল? যেমন আপনারা আমাকে লাইভে দেখিয়েছেন, আমার আজকে যাওয়ার কথা ছিল বিক্রমপুরে, আমার ফোন অনেক এসছে, এরকম ভাবে ওনাদের তো ফোন দিয়ে পাইনি, কারণ কি ওনাদের ফোন তো সব ওদের জিম্মায় ছিল। ঠিক আছে, গ্রাহক 6 জন এখনো বসে আছে, ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আপনাদের কলিগদের সাথে, পরিবারের সাথে কথা হয়েছে? এখন কথা হয়েছে, হ্যাঁ, ওরা ওদেরকে বিদায় করার পরে সবার সাথে কথা হয়েছে, সবাই সেফ, সবাই সেফ। ঠিক আছে, রাজি করলেন কিভাবে আপনারা? প্রশাসন রাজি করেছে, আমরা করিনি। প্রশাসন করেছে ভাই, না, যা কিছু করার প্রশাসন করেছে, আমরা শুধু দর্শকের ভূমিকায় ছিলাম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ, জিএম রূপালী ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ঢাকার দক্ষিণে দায়িত্বপ্রাপ্ত। আমরা খবর শোনার পরে এসেছি ঢাকা থেকে, হেড অফিস থেকে। হ্যাঁ, আমি আসছিলাম সোয়া 2টায়। আর এক্সাক্ট টাইমটা মানে কখন তারা এখানে ঢুকছে? এটা খুব সম্ভবত 15-2টায়। হ্যাঁ, না, আমি স্যার সাথে আসছি। ও আমার সাথে ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো সংবাদ পরিবেশন করেন না, কারণ হচ্ছে কি, যা জনগণের কোনো আমানত খেয়ানত হয়নি, 1 টাকাও খেয়ানত হয়নি প্রশাসনের সহায়তায়। বলেন, জনগণের আমানত যেটা ছিল তার খেয়ানত হয়নি, মানে জনগণের আমানত আছে, জনগণ আমানত রাখবে, যখন প্রয়োজন নেবে, তাতে কোনো বিঘ্ন ঘটবে না। আচ্ছা, আর আপনাদের কর্মকর্তা বা কারো কোনো ক্ষতি হয়েছে? না, কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ আছেন, সবাই সুস্থ আছেন। ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন? আমি পরে আর্মিদের সাথে মানে যখন প্রবেশ করেছে, তখন আমি বিভাগীয় প্রধান হিসেবে উনি আমাদেরকে নিয়েছিল যে জিএম সাহেব আসেন, আমি তখন তাদের সাথে প্রবেশ করেছি, এর আগে আমিও প্রবেশ করতে পারিনি। সবকিছু তো পুঙ্খানুপুঙ্খভাবে একবারে কোনো কিছু ক্ষতি হয়নি? না, ক্ষতির মধ্যে ক্ষতি হয়েছে। ওরা যেমন আমাদের ওই যে রাউটার ভেঙেছে, তারপর সিসি ক্যামেরা ভেঙেছে, এইগুলো ভেঙে রেখে গেছে, এগুলো মানে বস্তুগত ব্যাপার, এগুলো আমরা ঠিকঠাক করে নেব, মানে যাতে কোনো মানে আর্থিক কোনো ক্ষতি হয়নি। শুধু খালি ওগুলো ভেঙেছে যাতে ওদের রেকর্ডটা না থেকে যায় সিসিটিভিতে বা রাউটারই না থেকে যায়, এই জন্য হয়েছে। শারীরিক কোনো ক্ষতি? না, কাউকে কোনো আঘাত ওরা করেনি। মানে এটা সুযোগ পাইনি নাকি? সুযোগ পায়নি। ওদের হাতে তো আসলে সংখ্যায় ওরা ছিল 3 জন, এখন পাবলিক বলেন আর অফিসার বলেন, তারা তো সংখ্যায় ছিল 16 জন। শুধু তাহলে ভয় পেয়েছে কেন? ভয়টা পেয়েছে শুধু ওই যে খেলনা পিস্তলটা দেখিয়ে। এবং পিস্তলটা যে খেলনা, সেটা তো আমরা জানি না, এটা প্রশাসনের লোক বলেছে। হ্যাঁ, তারা বলেছে যে এটা আসলে ভয়ের কিছু ছিল না। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। গ্রাহক ছিল 6 জন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ, আমি জিএম রূপালী ব্যাংক, আমি দায়িত্বপ্রাপ্ত হলো বিভাগীয় কার্যালয়, ঢাকা দক্ষিণ।